নমস্কার বন্ধুরা, গল্পের মহলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা ঈশপের একটি ভারী সুন্দর শিক্ষণীয় গল্প শুনব। গল্পের নাম গাধা, শেয়াল ও সিংহ। এক বনে নানা রকম জীবজন্তু বাস করত। একদিন এক গাধা ও শেয়াল বনের রাজা সিংহর সঙ্গে একটি চুক্তি করল। চুক্তিতে বলা হলো, এখন থেকে 3 পশু একসঙ্গে শিকার করবে, আর শিকারে যা পাওয়া যাবে তা তারা সমানভাবে ভাগ করে নেবে। 3 জন একসঙ্গে শিকার করলে কাউকে না খেয়ে থাকতে হবে না। সিদ্ধান্ত হলো, গাধা শিকারযোগ্য প্রাণীর উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। কাউকে দেখতে পেলে সে তার দিকে এগিয়ে যাবে এবং নিজের পরিচয় দেবে। অন্য 2 জন আড়াল থেকে গাধার দিকে নজর রাখবে। গাধা পরিচয় পর্ব শেষ করার পর শেয়াল আড়াল থেকে বেরিয়ে এসে গর্জন করে উঠবে। প্রাণীটি স্বাভাবিকভাবেই তখন ভয় পেয়ে যাবে, দৌড়ে পালানোর চেষ্টা করবে সে। তখন শেয়াল তাকে ধাওয়া করবে। প্রাণীটি তখন শিয়ালকে এড়াতে সোজা দৌড় দেবে আর গিয়ে পড়বে সিংহের কবলে। সিংহ তখন এক আঘাতে তাকে দফারফা করবে। পরিকল্পনা অনুযায়ী সারাদিন ধরে শিকারের পর সন্ধেবেলা গাধা, শেয়াল ও সিংহ সব শিকার ভাগ বাটোয়ারা করতে বসল। সিংহ গাধাকে বলল তার অংশ ভাগ করে দিতে। বনের রাজা সিংহের এই প্রস্তাবে গাধা শুনে খুব খুশি হলো। মনে মনে ভাবল, শিকার ভাগ করার দায়িত্ব দিয়ে সিংহ তাকে বিরাট সম্মান দিয়েছে। যাই হোক, গাধা খুব সাবধানতার সঙ্গে সমস্ত শিকারকে সমান 3 ভাগে ভাগ করে দিল। এরপর শিয়াল ও সিংহের উদ্দেশ্যে বলল, ভাগের কাজ শেষ। এখন আপনারা দুজনে দয়া করে নিজের ভাগ গ্রহণ করুন। গাধার কথা শুনে সিংহ ভাগগুলোর দিকে তাকিয়ে দেখল, তারপর বলল, তাহলে তোমার মতে আমাদের 3 জনের ভাগই কি সমান হওয়া উচিত? তুমি কি মনে করো যে ইনিয়ে বিনিয়ে গল্প করবে আর যে সমস্যা সংকুল কঠিন কাজটা করবে তার ভাগ কি একই হবে? এ কথা বলেই সিংহ গাধার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে আক্রমণ করল। তারপর শিয়ালকে শিকার ভাগ করতে বলল। গাধার পরিণতি দেখে শিয়াল ভয়ে থরথর করে কাঁপছিল। অনেক কষ্টে সে নিজেকে সামলে নিয়ে ভাগ করতে বসল। যা কিছু তারা একসঙ্গে শিকার করেছিল তার প্রায় সবই এক ভাগে রাখল। আরেক ভাগে রাখলো সামান্য একটু অংশ। বড় ভাগটা নেওয়ার জন্য সিংহকে অনুরোধ করল। শিয়ালের ভাগ করা দেখে সিংহ বেজায় খুশি হয়ে বলল, আচ্ছা, এত চমৎকার আর ন্যায্য ভাগের কৌশল তোমাকে কে শিখিয়েছে? শিয়াল বিনয়ের সঙ্গে বলল, একটু আগেই গাধার পরিণতি দেখে এভাবে ভাগ করা আমি নিজেই শিখেছি। এই কথা বলে শিয়াল সিংহের সামনে থেকে চলে গেল আর মনে মনে সিদ্ধান্ত নিল যে ভবিষ্যতে আর কোনো কাজ সে কখনোই সিংহের সাহায্য নেবে না। তো বন্ধুরা, এই ছিল ঈশপের ভারী সুন্দর গল্প পাঠ। তোমাদের যদি শুনে ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।